কৃষকদের পূজার শপিং। মাম্মা, তোমার সঙ্গে আমার আর কোনো কথাই নেই। ওই বেটা, আমি কি করলাম তুমি বলো মাম্মা? পূজার আর কয়টা দিন আছে? অনলি 1 মান্থ। কিন্তু তুমি এর ভিতর আমাকে এখনো পর্যন্ত পূজার শপিং করে দাওনি। আমি আর কোনো কথাই বলবো না তোমার সাথে আর বাপির সাথে। বেটা, তুমি তো আমাকে বলছো যে তোমার বাপি ব্যাংকক থেকে আসলেই তুমি তোমার বাপির সঙ্গে যাবা, তুমি নাকি আমার সঙ্গে যাবা না। এই জন্যই তো আমি কিছু বলি না। হ্যাঁ, আমি তো বলছিলাম বাপি দেশে আসবে, তারপরে বাপির সঙ্গে আমি শপিং এ যাব, কিন্তু বাপি তো এখনো পর্যন্ত এলো না। আর কবে আসবে? ভালো ভালো কালেকশন সব শেষ হয়ে যাবে, তখন আমি কি কিনবো তুমি বলো মাম্মা? বেটা, তোমার বাপির কি টাকা পয়সার অভাব আছে নাকি? তুমি এনি টাইম নতুন নতুন কালেকশন পড়তে পারবা। আর যাদের টাকা পয়সা নাই ওরা তো সস্তায় জামা কাপড় পরে। তোমার বাপির কোটি কোটি টাকা, তোমার এত টেনশন কিসের? তোমার বাপি তোমাকে বাইরের কান্ট্রিতে নিয়ে যাবে শপিং করাতে। তুমি তো তাই বলিস এতদিন ধরে। হ্যাঁ, আমি তো বড় লোকসের মেয়ে, আমার তো আর টাকা পয়সা অভাব নেই। টাকা পয়সা অভাব না হলে তো নতুন নতুন কালেকশনের ড্রেসেরও আমার অভাব হবে না। ও শিট মাম্মা, আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমার বাপির অনেক কোটি কোটি টাকা। মাম্মা, আমার বাপি নেক্সট উইকেই চলে আসবে। আমাকে বলিছে এসেই তার সুইট হার্টকে ফার্স্টে নিয়ে যাবে শপিং করতে। বাইরে থেকে শপিং করবে, এখান থেকে শপিং করে তো তুমি কিছুই পাবে না বেটা। ঠিক আছে মাম্মা, বাপি আসুক, দেন বাপির সঙ্গে তুমি আর আমি যাবো যে ব্যাংকক থেকে। ব্যাংকক থেকে তো বাপি নিয়ে আসবে আমার জন্য। আর দেখে কোথায় যাওয়া যায়। ঠিক আছে মাম্মা। আর শোনো না, আমি একটু আজ বন্ধুদের সঙ্গে বেরোবো। আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা দিয়ে দাও, ঠিক আছে মাম্মা? অনলি 50 লাখ? ও কি বেটা, তুমি এত কম খরচ করো, এত কম? শোনো বেটা, আমি 1 কোটি পাঠিয়ে দিচ্ছি, আরো লাগলে তুমি আমাকে বলো। ঠিক আছে মাম্মা, তাহলে 1 কোটি টাকায় দিয়ে দাও। হ্যাঁ মাম্মা, শোনো না, আমার কিন্তু আজকে আসতে লেট হবে, 4-5টা বাজতে পারে রাত। ঠিক আছে, তুমি কিন্তু আমার জন্য জেগে বসে থেকো না। 4-5টা, ওকে বেটা, নো প্রবলেম। আমিও তো যাব বেটা পার্টিতে। ও, তুমিও পার্টিতে যাবা? আচ্ছা মাম্মাম, ঠিক আছে, বাই বাই। ওকে বেটা। আমাদের পূজার শপিং। মা, ও মা, শোনো না। কি কথা মা? কাজের সময় জ্বালাস না, পরে শুনবো, যা। না, তোমার এখনই শুনতে হবে। আচ্ছা বল, কি কথা বল। মা, আমাকে তো এবার পূজাতে কিছুই কিনে দিলে না, কবে আমাকে মার্কেটে নিয়ে যাবো বলো? পূজার ঢের দেরি আছে এখনো। মোটে 1 মাস। 1 মাস একটু সময় না, অল্প সময় সবার কেনাকাটা হয়ে গেছে, আমার শুধু বাকি। তোর বাবা পূজার বোনাস পাবে, তারপরে তো তোর জামা কাপড় কিনে দেবে, তার আগে তো আর কিনে দিতে পারবে না। পূজার বোনাস পাবে পূজার 1 সপ্তাহ আগে। সে তো এখন শুধু শুধু আমার মাথা কাস না, যা। না, পূজার সময় ওই তুমি একদিন আগে নিয়ে যাও, তখন সবকিছু কালেকশনই শেষ হয়ে যায়, ভালো ভালো কালেকশন থাকে না, সবার কিনা হয়ে যায়, তখন তুমি আমাকে নিয়ে যাও। আমাকে এবার আগে নিতে যেতে হবে, আমাকে এবার আগে নিতে যেতেই হবে। কি বলিস ওই সব? জামা কাপড় কি কখনো পুরনো হয়? কি জামা কাপড় পাবি না বাজারে? কি জামা কাপড়ের অভাব? একটা না পছন্দ হলে আরেকটা কিনবি। তাহলে 1 সপ্তাহ আগে নিয়ে যায় না? শোন মা, টাকা পয়সা নেই, তোর বাবার হাতেও টাকা পয়সা নেই, এখন মাথা খাস না, যা এখান থেকে। না, 1 সপ্তাহ আগে নিয়ে যাবা। আরে বোনাস না পারে তাহলে কোনটা পূজার ড্রেস কিনে দেবে? আগে বোনাস পাক, তারপরে দেবে না। আর এবার 5 দিন, এবার আমাকে একটা না, আমাকে 3টে জামা কিনে দিবা। তিনটে না, একটাই দেবে। আর যদি পারে তাহলে 2টা দিতে পারে, 2টোর বেশি হবে না রে মা। না, 3টে ছাড়া হবে না, 3টেই কিনে দিবা। আর তোরে শুধু দিলে হবে? আর সবাই কি কোথায় যাবে? আরো সবাই আসছে না, সবাই দিতে হবে। আর একটা শাড়ি কিনে দিবা। শাড়ি কি করতে কিনবি? আমার যে এত শাড়ি আছে, আমার শাড়ির থেকে একটা পরিস। হ্যাঁ, আর শাড়ি টাকা দেখেই কেনার দরকার, তোমারই তো ভালো ভালো শাড়ি আছে। ঠিক আছে, তোমার শাড়িই পরবো। তাহলে 1 সপ্তাহ আগে নিয়ে যাবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, যা দিন যা, আমার মাথা কাস না। ওকে মা, ঠিক আছে।